শহীদ পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এমআইএস এ আমাদের তার তথ্যটা একটু থাকতে হবে। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র 3টা জিনিস। আমরা চাই এখানে আমাদের যতগুলো মিডিয়া রয়েছেন কাইন্ডলি 1 মিনিটের ক্লিপটা একটু প্রচার করবেন যেন এটা আমাদের এই তথ্যটা আরো ছড়িয়ে যায়। শহীদ পরিবারের আমাদের ভেরিফিকেশন হওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস 1 এমআইএস এ আমাদের তার তথ্যটা একটু থাকতে হবে। যদি না থাকে আমাদের এখানে কোন কাগজগুলো দিলে আমরা এখন ইনপুট দিয়ে দিতে পারবো, কারণ এমআইএস এর একজন আমাদের এখানে কাজ করে। শহীদ পরিবারের জন্য আমার ডেথ সার্টিফিকেট লাগবে। যদি ডেথ সার্টিফিকেট না থাকে স্থানীয় প্রশাসনের যে কোনো অফিস বা অফিসের কর্মকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ, তাকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। হয় ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, দুইটার একটা জিনিস লাগবে। দ্বিতীয়ত আমার শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে। তৃতীয়ত যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। এক্ষেত্রে যদি সন্তান হয় শুধু বাবা মা থাকে তাহলে বাবারটা হলেই হবে নমিনি হিসেবে বা বাবা মায়েরটা। আর যদি এমন হয় সন্তান বাবা মা আছে ওয়াইফও আছে, তখন বাবা মা ওয়াইফ তিনজনেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এই 3টা জিনিস, নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, বা ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র 3টা জিনিস। আহতদের কথা বলি, ফাউন্ডেশন থেকে একটা ফর্ম দেয়া হচ্ছে। এই ফর্মটা পূরণ করে যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত, মানে তার সাইন থাকবে এবং একটা সিল থাকবে। এক। দ্বিতীয়ত যে হসপিটালে চিকিৎসা নিয়েছেন হয় ভর্তির ফর্ম অথবা ছাড়পত্র, দুইটার যে কোনো একটাতে ওই হসপিটালের ডক্টর কর্তৃক সিল এবং সিগনেচার, মানে সত্যায়িত। এই 2টা জিনিস লাগবে সত্যায়িত। আর নমিনি অর্থাৎ যিনি আহত ভাই হয়েছেন উনি যদি বাচ্চা হয়ে থাকে ছোট, তাহলে এটা যেটা হতে পারে যে কারো এখন জন্ম নিবন্ধন কার্ড আছে, সো নমিনির জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড লাগবে আমাদের, ওইটার ফটোকপিটা লাগবে। এই 3টা কাগজ ওই এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে। এইটুকু কাগজ যদি আমাদের জায়গা থেকে থাকে তাহলে আমরা আহতদেরকেও আমরা ফান্ড দিয়ে দিতে পারি, এখান থেকে ভেরিফাইড করে দিই, শহীদদেরকে ভেরিফাইড করে দিই। দয়া করে এই কাগজগুলো আপনারা হয় আমাদের এখানে দিয়ে দিলে আর কোথাও যেতে হবে না, সিভিল সার্জন অফিসেও না, জেলা প্রশাসনের কাছেও না, এমআইএস না, কোথাও না, আমাদেরকে দিবেন, আমরা ভেরিফাইড করে ফেলবো, এমআইএস ইনপুট দিয়ে দিব। আর যদি নির্দিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দিতে চান, এখন এটা হয়ে গিয়েছে, তারাও সরাসরি এমআইএস এ পাঠায় এবং এটা 1 সপ্তাহের মধ্যে এখন ভেরিফাইড হওয়ার প্রসেস হয়ে গিয়েছে। কাইন্ডলি এইটুকু ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে হবে।